إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد মূলত আজকে আমার আলোচনা হচ্ছে হকুল মুসলিমে আলাল মুসলিমি খামসুন। এক মুসলমান অপর মুসলমানের প্রতি 5টা হক বা অধিকার রাখে। 1 নম্বর পার্টি দুটি আলোচনা হয়ে গিয়েছে, সালামের উত্তর দেওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এখন 3 নম্বর বিষয় হচ্ছে হাঁচির উত্তর দেওয়া। হাঁচিটা মূলত আল্লাহ তরফ থেকে আসে, আর যে হাই আসে অলসতার দরুন মুখটা হয়ে যায়, সেটা শয়তানের তরফ থেকে আসে। তো এই হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলবো কেন? এর কারণ হচ্ছে যে যখন হাঁচি পড়ে আমাদের বা হাঁচি আসে বা হাঁচি হয়, তখন যে আমাদের শরীরের মধ্যে ব্যাকটেরিয়াগুলো আছে বা শরীরের মধ্যে যে জীবাণুগুলো আছে হাঁচির সাথে বেরিয়ে যায়। এই জন্য যখন হাঁচি আসবে, হাঁচিটা হাত দিয়ে রোকা, হাত দিয়ে আটকানো, যে কারোর কাছে যেন ছিটকিয়ে না যায়। কেন এর মধ্যে জীবাণু বা ব্যাকটেরিয়া আছে, এগুলো বেরিয়ে যাওয়ার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা তোমার জন্য, এই জন্য শুকরিয়া আদায় করা। আর দেখবেন হাঁচি আসার পরে শরীরের মধ্যে একটা এনার্জি ফিল করে, এনার্জি আসে, এটা আল্লাহর তরফ থেকে হাসি। তো যিনি আলহামদুলিল্লাহ বলেছেন, যিনি হাঁচি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। যিনি পাশে শুনছেন তিনাকে বলতে হবে কি ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। কেন? যে আল্লাহ তোমার প্রতি রহম করুন, দয়া করুন। আবার যিনি হাঁচি দিয়েছেন তিনার উত্তর শুনে তিনি বলবেন ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ আপনাকে হিদায়াত দান করুন। দেখেন ইসলামের মধ্যে কত সুন্দর বাক্য আদান প্রদান হচ্ছে। একজন বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলো, আর জীবাণুগুলো বেরিয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াগুলো বেরিয়ে যাচ্ছে। আর একজন বলছেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। আবার প্রথম ব্যক্তি বলছেন, যিনি হাঁচি দিয়েছেন তিনি বলছেন ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ আপনাকে হিদায়াত দান করুন। দুনিয়ার মধ্যে হিদায়াত সব থেকে বড় দামি জিনিস। যে মানুষটা হিদায়াত পেয়ে গেল, সেই মানুষটা দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি সফল কাম। এই জন্য হিদায়াতের দোয়া সব থেকে বড় দোয়া। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি কিন্তু হিদায়াত পাননি। আল্লাহ নবীকে বড় ভালোবাসতেন, বড় ভালোবেসেছিলেন, তাও কিন্তু হিদায়াত পাননি। এই জন্য হিদায়াত হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ যাকে হিদায়াত দেবেন। এই জন্য হিদায়াতের দোয়া করা, আর হিদায়াতের দোয়াটা বড় মূল্যবান দোয়া। তাজিদার দোস্ত, এই হলো হাঁচির ব্যাপার। 4 নম্বর যেটা দাওয়াত গ্রহণ করা। কেউ যদি দাওয়াত দেয়, সেই দাওয়াতটা গ্রহণ করা, এটা একটা মুসলিমের, এক মুসলিম অপর মুসলমানের এটা হক বা অধিকার। এবার কোন দাওয়াত গ্রহণ করতে হবে, এটা আপনাকে আমাকে জানতে হবে। যে জায়গাতে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, সেই জায়গাতে কোনো হারাম জিনিস বা না জায়েজ জিনিসের মিশ্রণ নেই, সম্পূর্ণটা হালাল ভাবে হচ্ছে, হালাল পদ্ধতিতে হচ্ছে, কোরআন সুন্নাহর পদ্ধতিতে হচ্ছে, সেই জায়গাতে দাওয়াত গ্রহণ করা আমার জন্য হক রাখে। মুসলমানের প্রতি হক বা অধিকার রাখে, সেই জায়গা আমাকে দাওয়াত গ্রহণ করতে হবে। কিন্তু যেই জায়গাতে দেখা যাচ্ছে যে কোরআন হাদিস বহিরাগত কাজ হচ্ছে, হারামের মিশ্রণ হচ্ছে, তো সেই জায়গাতে আমাকে দাওয়াত গ্রহণ না করলে আমার কোনো রকমের গুনাহ বা অন্যায় হবে না, বা কোনো রকমের হক নষ্ট হবে না। 3 নম্বরে যেটা, এবার দাওয়াত গ্রহণের সময় আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যে দাওয়াত করেছে আমাকে, এই জায়গাতে কোনো রকমের যেন অন্য কাউকে না নিয়ে যাওয়া হয়। আমাকে পার্সোনালি দাওয়াত করেছে, আমি একা যাব, কেননা তার সাথে আমি আমার নাতিকে, আমার বাচ্চা ছেলেকে নিয়ে চলে গেলাম, এই জিনিসটা কিন্তু ঠিক হবে না। কেননা যিনি ব্যবস্থাপনা করেছেন, হয়তো আমাদের জন্য করেছেন, তিনি একটা আইটেম করেছেন মানুষ হিসাবে। সবাই যদি একটা একটা করে নিয়ে যায়, দেখা যাবে ডবল হয়ে যাবে, দেখা যাবে বাড়তি হয়ে যাবে। এই জন্য এটাও নিষিদ্ধ যে দাওয়াত যখন করবে, যেভাবে দাওয়াত করবে সেইভাবে যাওয়া। যদি সবাইকে দাওয়াত করে সবারই যাওয়া, আর যদি দাওয়াত পার্সোনালি থাকে তাহলে নিজে যাওয়া, অন্য কাউকে না নিয়ে যাওয়া। 5 নম্বরে যেটা জানাজার সাথে যাওয়া। জানাজার সাথে যাওয়া, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার জানাজায় শরীক হওয়া, এবং কবরস্থানে গিয়ে তাকে দাফনে শরীক হওয়া। দেখেন একটা জিনিস আমাদের ভুল হয়ে থাকে, অনেকের, সবার নয়, যে জানাজার জায়গাতে গেলাম, আমি গিয়েছি, লাস্টে গিয়েছি, জানাজার নামাজ আরম্ভ হয়েছে, আমি পিছন কাতারে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে নিলাম। পড়ার পরে কি করলাম, আমি আবার প্রথমে বেরিয়ে গেলাম, তাহলে কি হলো, জানাজার সাথে আমার যাওয়া হলো না। এই জন্য একটা মাসালা হচ্ছে যে জানাজা শেষ হবে, জানাজার জায়গা থেকে লাশ বেরিয়ে যাবে, আপনি পিছনে পিছনে বেরিয়ে আসুন। এটা আগে বেরিয়ে যাওয়াটা মাকরুহ।
এই জন্য আমরা এই থেকে একটু বেঁচে থাকবো, সাবধান থাকবো, একটু সামান্য অপেক্ষা করব। অপেক্ষা করার পরে লাশ যখন বেরিয়ে যাবে সাথে সাথে যাব। আর আমি আগে বেরিয়ে কবরস্থানে চলে গেলাম, সেখানে আগে অপেক্ষা করছি, তারপরে লাশ আসছে। কিন্তু না, হক হচ্ছে জানাজার সাথে যাওয়া, জানাজার সাথে যাওয়া। এবার জানাজার অনেক জায়গাতে দেখেছি, আমি বিদেশে দেখেছি, শহরে যে মানুষ দোকানে ব্যস্ত আছে, ব্যবসায় ব্যস্ত আছে, কারো লাশ নিয়ে যাচ্ছে, মহল্লার দিকে লাশ নিয়ে যাচ্ছে। একজন ব্যক্তি ছুটে আসলো, সে খাটটা কাঁধে নিল, কিছু দূর যাওয়ার পরে আর একজন আসলো, সে ছেড়ে দিল। এইভাবে দেখছি সবাই পাল্টাপাল্টি করে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের পাড়া গ্রামে দেখিনি কখনো, এভাবে পাল্টাপাল্টি করে নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কত সুন্দর। এটা নিয়ে যাওয়ার কারণে কি হবে, যে আমার মনের মধ্যে মৃত্যুর সূচনা আসবে। জানাজার নামাজে এত সওয়াব কেন, কত সওয়াব বলা হয়েছে। কেউ যদি জানাজার নামাজে শরীক হয় 1 কিরাত সওয়াব পাবে, এবং দাফন কাজেও যদি শরীক হয় আর 1 কিরাত সওয়াব পাবে। তাহলে এখানে 2 কিরাত সওয়াব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 কিরাত পরিমাণ কত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 কিরাত পরিমাণ উহুদ পাহাড় সম পরিমাণ। 1 কিরাত পরিমাণ উহুদ পাহাড় সম পরিমাণ। এই জন্য আমি যদি জানাজায় শরীক হই, জানাজায় যদি অংশগ্রহণ করি, তাহলে 1 কিরাত সওয়াব পেলাম। আর যদি দাফন কাজে শরীক হই, সেই জায়গাতে যদি অংশগ্রহণ করি, শেষ পর্যন্ত যদি থাকি, তাহলে আমি আর 1 কিরাত সওয়াব পেলাম। এই জন্য এখানে আমার 2 কিরাত সওয়াব হয়ে যাবে। আর আমি আপনি সকলে আপনাকে খেয়াল রাখতে হবে যে জানাজার নামাজে এত উহুদ পাহাড় পরিমাণ, এত সওয়াব কেন? একটা মানুষ যখন জানাজায় শরীক হয়, জানাজাতে যখন শরীক হবে, মৃত্যু ব্যক্তির লাশটা সামনে রাখা আছে, আমি পিছনে দাঁড়িয়ে আছি, মনের মধ্যে একটা সূচনা আসবে, মনের মধ্যে একটা সূচনা আসবে। মৃত্যু এসে আমার মনকে নাড়া দিবে, আজকে অমুক ভাইয়ের জানাজা পড়ছি, যার লাশটা সামনে রাখা আছে। অনুরূপভাবে ঠিক হয়তো কাল নাই, পরশু নাই, 2 দিন পর না, 4 দিন পর না, 1 দিন পর, জীবনে একবারও এমন একটা সময় আসবে যে আমার লাশটা ওইরকম সামনে রাখা থাকবে, আর সমস্ত মানুষ আমার জানাজা করবে, আমার জানাজায় শরীক হবে। তো আজে জবরদস্ত এই জন্যেই আমাকে আপনাকে এত সওয়াব দেওয়া হয়। তো আমরা এই ধরনের কাজ যখন পাবো, এই কাজগুলো আমরা ছেড়ে দেবো না, নেকির কাজগুলো। দেখেন, মূলত 5টা বিষয় বলা হয়েছে। হকুল মুসলিমে আলাল মুসলিমি খামসুন, যে 5টা এক মুসলমান অপর মুসলমানের প্রতি 5টা অধিকার বা হক রয়েছে। কেউ আপনাকে সালাম দিয়েছে, আপনি উত্তর দেবেন। অসুস্থ হয়েছে, দেখতে যাবেন। হাঁচি দিয়েছে, হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছে, আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন। দাওয়াত করেছে, দাওয়াত গ্রহণ করবেন। কেউ মারা গিয়েছে, জানাজায় শরীক হবেন, লাশের সাথে যাবেন, খাটের সাথে যাবেন, কবরস্থানে গিয়ে দাফন কাজে শরীক হবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমার হক বানিয়ে দিয়েছেন। একটা মুসলমান অসুস্থ হয়েছে, মারা গিয়েছে, দাওয়াত দিয়েছে, এটা আমার হক বা অধিকার, আমাকে গ্রহণ করতে হবে। তো এই জন্য আমি আপনি সকলেই এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবো, এবং মুসলমানদের যে হকগুলো রয়েছে, এই হকগুলো আমি আপনি আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার বক্তব্যের মধ্যে কোনো রকমের যদি মন্তব্য থাকে, কমেন্ট বক্সে গিয়ে সুন্দর করে লিখবেন, একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে পাশে থাকবেন, এই নিত্য নতুন ভিডিও যাতে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারে। আসসালামু আলাইকুম।